আমরা এখানে এসেছি অভয়া, আজকে যে আরজিকর কাণ্ড 365 দিন হয়ে গেছে, আমাদের বোন অভয়া 365 দিন, 1 বছর হয়ে গেছে, কোনো রকম কোনো বিচার পায়নি। যেই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের ছোট বোন অভয়া কেন বিচার পেল না, এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। উনি মিথ্যাবাদী সিএম, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রীদের কলঙ্ক, উনি একজন, ওনাকে মহিলা মুখ্যমন্ত্রী ভাবতে ঘেন্না করে। আজকে উনি যেটা নিজের স্বার্থের জন্য, আজকে ওনার দলের মহিলারা সুরক্ষিত নয়, সেখানে উনি কি করে এত বড় বড় কথা বলেন, কি করে এত বড় কথা বলতে পারেন? উনি একজন করে মুখ্যমন্ত্রী, ওনার মতো মুখ্যমন্ত্রীর মানে নিজ ইচ্ছাতে পদত্যাগ করার দাবি জানাই আমরা। যদি অভয়ার উনি না শাস্তি পায়, এর থেকে আরো দ্রুত আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা আমাদের বোন অভয়ার মৃত্যু যেভাবে হয়েছে, যেইভাবে যে পাশবিক মানবিক শারীরিকভাবে যেভাবে নির্যাতিতভাবে ওকে মারা হয়েছে, যাতে না আগামী দিন এরকম কোনো অঘটন পশ্চিমবাংলার বুকে ঘটে। কিন্তু রোজই তো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর এই পশ্চিমবাংলায় রোজের ধর্ষণ, যেই পশ্চিমবাংলায় একটা মা বোনের শরীরের দাম ধরে দেওয়া হয়েছে 9 লাখ 10 লাখ টাকা, সেইখানে একটা मुख्यमंत्री থেকে বেশি কি আশা করা যেতে পারে? কিন্তু सीएम का बोलना है कि गिल्टी पर्सन का अरेस्ट कर लिया गया है, उसके बाद उनका कहना है कि गिल्टी पर्सन को तो अरेस्ट कर लिया गया। সব মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী যারা অপরাধী তাদেরকে সাইড করে দিয়েছে, কোনো কেউ অ্যারেস্ট হয় না। একটা সিভিককে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি কোনোদিনও দোষটাকে চাপা দিতে পারে না, আর পারবেও না। सिविल में से बात करने के लिए बहुत बहुत धन्यवाद। आप देख सकते हैं कि बीजेपी का ये नवन्नो अभियान, जो बीजेपी आज नरेगा का इंसाफ दिलवाने के लिए ये अभियान निकली हुई है। काफ़ी बीजेपी समर्थक उभर कर यहाँ पे आए हुए। नवन्नो हावड़ा पुलिस ये लगाया गया है और कोलकाता हाई कोर्ट का ये आदेश है कि इसमें किसी किस्म की हिंसा नहीं होना चाहिए। इसको मद्देनजर रखते हुए ये अभियान चल रहा है। मैं जीटी रोड के बंगोबासी के पास से लाइव अभी चला रहा हूँ मोहम्मद गौस अशरफ के साथ। मैं सादिक मुश्ताक। आप हमारे चैनल से लाइव इसी तरह बने रहिए। आगे जो भी होता है इसका कवरेज लाइव हम आप तक पहुँचाने की कोशिश करेंगे। কিছু চাই না, যে আমাদের বছর হয়ে গেছে, যে প্রমাণ লোপাট করে দিয়েছে, তার আমরা ছবি রাখতে চাই না, তার পথ চাই না, আমরা তার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আর কিছু চাই না। যে রাজ্যে মহিলারা নিরাপদ নয়, যে রাজ্যে আমার প্রেগনেন্ট, তার কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তানে আমরা কোনো সুরক্ষা দিতে পারবো না। কারণ হচ্ছে এই মুখ্যমন্ত্রী যদি থাকে আমরা সুরক্ষা দিতে পারবো না। তাই দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, দাবি এক, মমতার পদত্যাগ।